উপর থেকে এইভাবে সমান করে দেবো। নমস্কার, ওয়েলকাম টু মনিস কিচেন। দেখেন আজকে নিয়ে এসেছি পেঁপে আর চানার ডাল। চানার ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম 5-6 ঘন্টা আগে। আর এই পেঁপের দারুণ এক রান্না করবো। এই রান্না একবার খেলে বারবার খাইতে ইচ্ছা করে। তো চলেন দেখেন আমি আজকে কি বানাই। আমি আধা পেঁপে নিয়ে নিয়েছি, ভালো করে কাটে দেবো। দেখেন পেঁপেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। দেখেন গ্রেট করে নিয়েছি, এতটুকু হয়ে যাবে। এইদিকে আমি একটা ব্লেন্ডারে চানার ডালটা নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেবো। একদম বেশি জল দেবো না, হালকা একটু জল দিয়ে দিচ্ছি একটু আদা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পুরো স্মুথ একটা পেস্ট করে নিয়ে আসবো। দেখেন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। দানা থাকলে কিন্তু হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, টেস্টের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। এখন এটা ভালো করে মাখাবো। ভালোভাবে মাখায় নিচ্ছি। আর এটার থেকে একটু জল বেরোবে, পেঁপেতে লবণ দিলে তো জানেন জল বেরোবে। তাই এটা সাইডে রাখতে আমি একটা নিয়ে নিচ্ছি কেক টিন। আর যদি আপনাদের কাছে কেক টিন না থাকে তো আপনারা টিফিন বক্সেও করতে পারেন। কেক টিনে দিয়ে দেবো একটু তেল, ভালো করে তেলটা মাখায় নেব। এর ভিতরে আমি দিয়ে দেবো উপর থেকে এইভাবে সমান করে দেবো। এখন আমি চুলাটা ধরাই নেব। দেখেন জলটা কিছুটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর একটু জল লাগবে। জলে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই কেক টিনটা এখানে বসাই দেবো। থেকে 12 মিনিট আমি স্টিম করে নেব। রান্নার জন্য আমি স্পেশাল একটা মশলা বানাবো, তার জন্য চলেন দেখেন আমি কী কী দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কাঁচা পাকা 3টা লঙ্কা, আর মিডিয়াম সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি, কিছুটা আদা, বড় 1 চামচ চারমগজ, আর 1 চামচ পোস্ত একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসি। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটি নিতে পারেন। দেখেন একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর এদিকে ঢাকনাটা খুলে দেখে নিই কত দূর হয়েছে। এখনো হয় নাই, আর কিছুটা হবে। দেখেন চামচটা পুরো শুকনা বেরিয়েছে, উপরে একটু জল জল রয়েছে বলে এখানে একটু লাগবে। আর এটা হয়ে গেছে, এখন নামাবো। 10 থেকে 12 মিনিটের বেশি হয়ে গেছে আমি স্টিম করছি।
ঠান্ডা করতে দিই, এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে বেক করতে গেলে পুরো ভেঙে যাবে। দেখেন ঠান্ডা হয়ে গেছে, ভগবান দেখেন কী হবে, বের করে দিই। দেখেন কি সুন্দরভাবে বেরোইছে, অনেক সুন্দরভাবে বেরোইছে। এখন আমি ছোট ছোট কিউব করে কেটে নেব পনিরের মতো। পেঁপের মতন, পেঁপের জন্য একরকম সাইজ পিস হচ্ছে না, দেখেন একটু পেঁপে বেরোয় রয়েছে, কিছু অসুবিধা নাই, রান্না করে খাইতে অনেক টেস্ট লাগবে। ছোট ছোট করে আমি পনিরের মতন কিউব করে কেটে নেব। আমি কাটছি তো পেঁপেগুলো বাইরে ছিল, তো সব কটা আমি দেখেন এইভাবে কাটার পরে পিস পিস করার পরে হাত দিয়ে এইভাবে সমান করে দিয়েছি, যেন দেখতে সুন্দর দেখা যায়। আর আপনারা ওইভাবেও রান্না করে খাইতে পারেন, আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখতে একটু সুন্দর দেখাবে সেজন্য আমি হাত দিয়ে একটু সাইড করে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় একটা কথা মনে রাখবেন, যেন অনেক গরম থাকে, আর ঝটপট ভাজি ঝটপট তুলে দেবেন। পেঁপের পনিরগুলো ভাজি নেবেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার কমেন্টে জানাবেন, এত সুস্বাদু হয় পেঁপের পনির। দেখুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আগেরটা একটু কম ভাজি, এখন একটা একটু বেশি ভাজি। দেখেন সব ভাজি নিয়েছি আমি, ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা রান্না করবো। দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি কটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা, ওই পেস্টটা দিয়ে জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ। ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দেবেন, আমি যে পেঁপের পনিরটাও দিচ্ছি লবণ। থেকে তেলটা ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হচ্ছে, আর কিছুক্ষণ কষাবো। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠছে, এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। দেখেন ঝোলটা ভালোভাবে ফুটেছে, এখন তরকারিটা হয়ে গেছে, আমি নামাই নেবো। তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, আমি ধনেপাতা দিছি সেজন্য আর গরম মশলাটা দেবো না। আর দিব অল্প একটু ঘি দিয়ে কিছুক্ষণ ফুটে উঠছে, এখন আমি নামাই। দেখেন রেডি হয়ে গেছে আজকে আমার পেঁপের পনিরের তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।